কাহিনী শুরু হয় ওয়াশিংটন ডিসিতে। একটা মেয়ের নাম সেডি গাড়ি চালাচ্ছিল আর খুবই মন খারাপ দেখেছিল। ঠিক তখনই তার কাছে কল আসে ক্লোডিয়ার। ক্লোডিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলে তার কথা বেশি ভাবিস না, কাজে মন দে, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। সেডি তাকে এড়িয়ে বলে যে তার খুব খিদে পেয়েছে, প্রথমে গ্রোসারি কিনতে যাবে। অন্যদিকে আমরা একজন ছেলেকে দেখি, তার নাম টার্নার। সে তার স্টলে গাছপালা বিক্রি করছে কারণ সে একজন ফার্মার। কিছু জিনিস বিক্রি করার পর সে দেখে তার মানি বক্সটা খুঁজে পাচ্ছে না। তারপর সে ফোনে অ্যাপের সাহায্যে মানি বক্সটা খুঁজে বের করে সে তার সব জিনিস খুঁজতে এই অ্যাপ ব্যবহার করে থাকে। এমন সময় তার পাশের স্টলের মেয়ে এডনা আসে। এডনা তার স্টল কোলের হাতে দিয়ে কোথাও চলে যায়। ঠিক তখনই সেডি মার্কেটে গ্রোসারি কিনতে আসে। ঘুরতে ঘুরতে সে এডনা স্টলে চলে আসে আর একটা বিগুনিয়া ফুলের গাছ দেখে খুব পছন্দ করে ফেলে। সে গাছটা তুলে নেয়। কোল তাকে দেখে ফেলে। সেডি স্টলের মালিককে করছিল। কোল এসে বলে, তোমার চয়েস খুব ভালো, এই গাছটা দারুণ। তারপর সে বলে, তবে তোমার পোষা প্রাণীর থেকে এটাকে দূরে রাখো, এটা একটু বিষাক্ত আর প্রতিদিন পানি দিতে হবে। সেডি বলে, আমি কখনো কখনো মাসের পর মাস বাড়ি থাকি না, তাই পানি দিতে পারবো না। এটা শুনে কোল মাফ চেয়ে বলে, তাহলে আমি তোমাকে এই গাছ বেচতে পারবো না, পানি না পেলে এটা শীঘ্রই মারা যাবে। সেডি অবাক হয়ে জেদ ধরে বলে, আমার তো এই গাছটাই চাই। সে কোলকে বলে, তুমি কেমন বিক্রেতা, টাকা কামাতে চাও না? দুজনের কথা মজা করে শুরু হয়েছিল কিন্তু ক্রমশ খুব সিরিয়াস হয়ে যায়। ঠিক তখনই এডনা ফিরে আসে। কিছু না ভেবে সে সেডিকে $10 গাছটা বেচে দেয়। এডনা এসে বলে, আমার মনে হয়েছিল তোমার নম্বর এক্সচেঞ্জ করছো। তারপর বলে, দেখছি সেডির কোলকে খুব পছন্দ হয়েছে। এটা শুনে কোল দৌড়ে সেডির গাড়ির কাছে যায়। সে জিজ্ঞাসা করে, কফি খেতে যাবে আমার সাথে? সেডি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এ মাত্র তো ঝগড়া হলো, এখন কফি খেতে যাচ্ছ? কোল বলে, ঝগড়ার মাঝেও তোমাকে ভালো লেগেছে। তারপর ভাবে হয়তো সে যেতে চায় না, তাই দুঃখ পেয়ে সরি বলে চলে যেতে চায়। কিন্তু সেডিরও কোলকে ভালো লেগেছে। যার আগে হর্ন বাজায় আর কোলকে থামায়, বলে শুধু কফি হলে ঠিক আছে। কোল খুশিতে চকচক করে উঠে আর সে গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর দুজন ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে কফি খায়, বিভিন্ন জায়গায় যায় এবং নিজেদের জীবনের গল্প শেয়ার করে। সেডি বলে সে একজন আন্তর্জাতিক আর্ট ডিলার, কল পেলে বিভিন্ন দেশে আর্ট দেখতে চলে যায়। কোল বলে সে ফার্মার, ফার্মিং করতে তার খুব ভালো লাগে। কোল তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে অনেক লম্বা সিঁড়ি আছে এবং বলে এখানে একটা খুব ভয়ের মুভি শুট হয়েছিল। কথায় কথা সে জিজ্ঞাসা করে, তোমার সবচেয়ে বড় ভয় কি? সেডি বলে, আমি কিছুতেই ভয় পাই না, ভয় পাওয়া ছেড়ে দিয়েছি। কোল তাকে চ্যালেঞ্জ করে সিঁড়ি বেয়ে উপরের রেস করবে, জিতলে সেডিকে তার সবচেয়ে বড় ভয় বলতে হবে। সেডি নিশ্চিত ছিল যে সে জিতবে, তাই রাজি হয়। কোল তার ফোন আর ইনহেলার বের করে, তার হালকা অ্যাজমা আছে। সেডি বলে সে তার সব জিনিস তার ব্যাগে রাখতে পারে। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলে প্রথমে কোলে এগিয়ে যায় কিন্তু সেডি খুব ফিট ছিল, তাকে পেরিয়ে জিতে যায়। কোল হাঁপাতে হাঁপাতে বলে, তুমি দেখি অনেক এক্সারসাইজ করো। পরে দুজন একটা আর্ট মিউজিয়ামে যায়। সেখানে সেডি তার জীবনের কথা খোলাখুলি বলে। তার মা খুব সাহসী ছিল, সমুদ্রপথে নৌকায় করে আমেরিকা এসেছিলেন। মা খুব অল্প বয়সে মারা যান, তাই সে কখনো ভয়কে নিজের উপর প্রভাব ফেলতে দেয় না, মায়ের মতো সাহসী হতে চায়। দুজনে পুরো দিন একসাথে কাটায়, রাতে বাড়ে যায়। কোল জিজ্ঞাসা করে, তুমি জীবনে কেমন মানুষ চাও? সেটি বলে, একটা ক্যাকটাসের মতো মানুষ চাই, মজবুত, সব কষ্ট সহ্য করতে পারে, যা আমাকে সব সময় বসবে। আমি তো অনেক ট্রাভেল করি, দূরে থাকি, সে যদি মজবুত হয়, সৎ হয়, তাহলে কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে তারা কাছাকাছি আসে। মনে হয় দুজনে একে অপরের প্রতি ভালোবাসা জন্মেছে। তারা রাতটা একসাথে কাটায়। পরদিন সকালে কোল সেডিকে বাড়ি পৌঁছে দেয়। দরজায় দাঁড়িয়ে দুজনে বলে, রাতটা খুব ভালো কেটেছে, কিন্তু এখন আলাদা হওয়ার সময়। তবুও মনে হয় দুজনেই ছাড়তে চায় না। সেডি ভিতরে চলে যায়। কোল দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সেডি দরজা খুলে বেরিয়ে আসে। দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসায় মগ্ন হয়। কোল খুব খুশি হয়ে বাড়ি ফিরে। বাড়িতে গিয়ে মা বাবাকে বলে, আমি অবশেষে সেই মেয়েটাকে পেয়েছি যাকে সারা জীবন খুঁজেছিলাম। তার বোন মেডি মজা করে বলে, দেখি কতদিন থাকে তোর সাথে। মেডি কোলের ফোনে সেডির ছবি একটা দেখে রাগ করে। কোল ঘুমন্ত সেডির ছবি তুলেছিল। কোল বলে এটা স্মৃতি হিসেবে রাখতে চায়। কয়েকদিন কেটে যায়। কোল ফার্মে কাজ করতে করতে সেডির মেসেজের অপেক্ষা থাকে, কিন্তু 3 দিনেও কোনো রিপ্লাই আসে না। তার বাবা জিজ্ঞাসা করলে কোল স্বীকার করে যে সে এখনো অপেক্ষা করছে। কাজ করতে করতে হঠাৎ তার শ্বাসকষ্ট হয়। মনে পড়ে সিঁড়ি বেয়ে ওঠার আগে যে সব জিনিস সেডির ব্যাগে রেখেছিল। সৌভাগ্যবশত তার ইনহেলার ট্র্যাকারে লাগানো ছিল। সে তাড়াতাড়ি ইনহেলার লোকেশন দেখে লন্ডনে। মেরি হেসে বলে, মনে হয় সেডি তাকে ঘোস্ট করেছে। কোল বিশ্বাস করতে চায় না, বলে সে আর্ট ডিলার, কাজের জন্য সারা পৃথিবী ঘুরে। তবু তারপর সে ঠিক করে লন্ডনে গিয়ে সারপ্রাইজ দেবে। তার বাবা মা রাজি হয়ে যান। পরের দিন কোল লন্ডনে পৌঁছায়। ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসেছি, একটা ক্যাকটাস নিয়ে এসেছি। ড্রাইভার আগ্রহ দেখায় না এবং বলে,
মনে হয় মেয়েটা তোমাকে গোস্ট করেছে। তারপর বেশি টাকা দাবি করে কোল বাধ্য হয়ে দেয়। ট্র্যাকার অনুসরণ করে সে লন্ডনের ব্রিজের কাছে যায়, কিন্তু একটা গলির কাছে এসে কয়েকজন তাকে ঘিরে ফেলে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়। গান ফিরলে সে একটা অদ্ভুত জায়গায়, তার সামনে বরিসলাভ নামের একটা লোক। সে কোলকে ট্যাক্সম্যান বলে ডাকে। চারপাশে বিষাক্ত পোকামাকড় ভরা ল্যাব, তারা তথ্য বের করতে টর্চার করছে। কোল ভয় পেয়ে বলে, আমাকে ভুল করে ধরেছ, আমি সাধারণ ফার্মার। বরিসলাভ বিশ্বাস করে না। একটা মারাত্মক পোকা নিয়ে আসে এবং বলে এটা কামড়ালে কয়েক মিনিটে মারা যাবে। ঠিক তখনই দরজা ভেঙে একটা মহিলা ঢুকে আর সবাইকে গুলি করতে থাকে। কোল দেখে এটা সেডি। সেডি কোলকে একটা বন্দুক দিয়ে বলে তৈরি থাকো। বাইরে বেরিয়ে কোল বোঝে সে লন্ডনে নেই, পাকিস্তানে আছে, আফগান সীমান্তের কাছে। আরো লোকজন আক্রমণ করে। দৌড়াতে দৌড়াতে কোলের ব্যাগ পড়ে যায়। একটা বাস দেখে সেডি থামায়, সব যাত্রীকে নামিয়ে দেয়। রিভার্সে বাস চালাতে চালাতে গুলি করে। কোল অবাক হয়ে জিজ্ঞাসা করে, এসব আগেও করেছো? সেডি বলে, বলবো না, নিজে বোঝো। অনেক অ্যাকশন হয়, গাড়ি চেজ হয়, লড়াইয়ের পর তারা কোনোভাবে বেঁচে যায়। মুভির পার্ট 1 এতটুকুই। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, নমস্কার।